নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে যেহেতু চটজলদি রান্না করতে চলে আসলাম, তাই আজকের ব্লগসটা আমি এখান থেকেই শুরু করলাম। তো এখানে আমি এই যে চাল কুমড়োটা রান্না করে নিয়েছি। এখানে আজকে কিন্তু চাল কুমড়োতে আমি কোনো কি বলবো, চিংড়ি মাছ টিংড়ি মাছ কিছুই দিইনি, কারণ এটা একদম এত কম ছিল, অল্প ছিল, আর আজকে বাসায় কোনোই বাজার ছিল না। তো এটা রান্না করা হয়ে গেছে। এখন আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি। এখানে আমি আজকে মাংস রান্না করবো। ভেবেছিলাম আজকে আপনাদের সাথে এটা শেয়ার করবো না, কিন্তু আজকে আমি মাংসটা একদম ঝোলটা নিয়ে কষা কষা ভুনা করেছি, তাই ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার না করলেই হয় না, তাই শেয়ার করলাম। তো শুক্রবার দিন সবাই চায় একটু মাংস দিয়ে ভাত খেতে, পোলাও দিয়ে ভাত খেতে। তো আমি সকালবেলা ভেবেছিলাম একবার পোলাও রান্না করব, কিন্তু সেটা ভাবতে গিয়ে আর ওটা খেয়াল ছিল না, আমি ভাত রান্না করেই ফেলেছি। তো যাই হোক, এখানে তেল দিয়ে আমি পেস্টটা দিয়ে দিলাম। আর আজকে ভিডিও করতে গিয়ে যা অবস্থা হয়েছে আমার, আমি এবছর এতদিন যত ভিডিও করেছি আমার এরকম কখনো হয়নি, মানে উল্টা করে ভিডিও করা শুরু করে দিয়েছি। আর আমি তো বুঝিনি তো যে মাংসতে আলু না হলে আমাদের ভালো লাগে না, তাই আলু খেতেই হবে। যাই হোক, অল্প করে আলু কেটে বড় বড় চাক করে কেটে আলু দিয়ে দিয়েছি। আলু দেওয়ার পর আলুটাকে একটু হালকা করে ভেজে নিই। আর আমার মনে হয় পেঁয়াজের ভিতরে এভাবে আলু দিলে আলুটা ভালো সেদ্ধ হয়। আর আগে যখন আলু ভেজে উঠিয়ে মানে ঝোলে দেওয়া আর এভাবে দেওয়া সবই তো একরকম, তাই আমি এভাবে দেওয়াটাই পছন্দ করি, তাই আমি এভাবে দিয়েছি। আর এখানে আমি আদা রসুন থেতলানোটা দিয়ে দিয়েছি, বাটাও বলতে পারেন। তো এগুলো সব এক করে দিয়ে দিচ্ছি। এখন একটু হালকা ভেজে এটা মানে আপনার কাঁচা ফ্লেভার ঘ্রাণটা যখন চলে যাবে, তারপর আমি সকল মশলা দিয়ে দেবো। আর এখন আমার এমন একটা অবস্থা হয়েছে, হাতে করে সব ভিডিও করতে হয়, কারণ আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে। আর স্ট্যান্ডটা ভেঙে যাওয়ার কারণে আমার খুবই অসুবিধা হচ্ছে। যাই হোক, এখন আর কি করব, কিছু তো বলার নেই। তো এখানে আমি এই যে 2 চামচের মতো জিরার গুঁড়া, তারপর হলুদের গুঁড়া, লবণের গুঁড়া, বাদবাকি যা আছে সব দিয়ে দেবো। হলুদ মানে বাটা শেষ হয়ে গেছে, বাটা শুরুতেই উপর করে দিলাম। আর আজকে একটু আমি ঝাল মরিচের গুঁড়াটা বেশি ইউজ করেছি, কারণ আমি জানি আমার বাচ্চারা খেতে পারবে না। তো যাই হোক, তারা না খেতে পারলে তাদেরকে অন্য টেকনিকে খাওয়াবো, তাই আমি তারপরেও ঝাল এখানে একটু মশলা কষানোর জন্য জল অল্প দিতে গিয়ে বেশি পড়ে গেছে। তো এই যে দেখুন, আমার একদম মশলা কষানো হয়ে গেছে, জলটা নিয়ে একদম তেল বের হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা কি করব বলেন তো? এখন আমি এই মাংসগুলো ছেড়ে দেবো। আর মাংসগুলো ছেড়ে দিয়ে তারপর কিছুক্ষণ ঢেকে রেখে তারপর এটাকে ভালো করে কষাবো। আর একটা কথা, মাংস যত কষাবেন ততই মাংস স্বাদ লাগবে। আর এখানে দেখতে অল্প মাংস দেখালেও আমরা মানে যেহেতু এটা পোলট্রি মুরগি ছিল, যাই মানে অল্প খেতেই ভালো লাগে, অতিরিক্ত বেশি ভালো লাগে না। আমরা বেসিক্যালি মনে করেন 1 পিস মাংস নিলে 2টি আলু নেব, এ দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি এই যে অল্প একটু মাংস ছিল সেটা দিয়ে আজকে রান্নাটা কমপ্লিট করবো। যেহেতু শুক্রবার, ছেলে বলছে মা শুক্রবার দিন মাংস খাবো। আর ওরা দেখবেন শুক্রবার দিন যে কোনো বন্ধের দিন মাংস টাংস রান্না করবেন, বাচ্চারা খুব ভালো পছন্দ করবে। তো আজকে এই যে আমি কালকে থানকুনি পাতাটা বাটবো বলে বাটতে পারিনি, তাই এই যে মরিচ দিয়ে থানকুনি পাতাটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। পাটাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন আমি এটা পাটার উপরে দিয়ে দেবো, তারপরে এটা বাটবো। আর এটাকে আমি একটা নিউ প্রসেসিংয়ে খাই, যেটা অনেকে খায় না। তো দেখুন, এই যে আপনাদের দেখাচ্ছি আমি বাড়ছি, কিন্তু এক হাতে মোবাইল আর এক হাতে এইভাবে বাড়ছি। যাই হোক, আর কী করার আছে, দুঃখের কথা আর কাকেই বলবো। তো এখানে কিন্তু এই যে মাংসটা কিন্তু এখন পর্যন্ত আমি কোনো জল দিইনি, তো এটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর যে অবস্থা, মানে কষাতে গিয়ে এটা উঠাতে গিয়ে কড়াই যে কী দৌড়াদৌড়ি শুরু করছে, একবার এদিকে কাত হচ্ছে একবার ওদিকে কাতা হচ্ছে, মানে আমার তো একদম নাজেহাল অবস্থা। যাই হোক, এখন কী করার আছে, আমার ঘরে এমন কেউ নেই যে ভিডিওটা ধরবে আর আমি করব। আর আমার বাচ্চাকে বলবো একটু, কিন্তু ওই যে গ্যাসের কাছে তাকে না আনাই ভালো। যাই হোক, এখানে কিন্তু আমার মাংসটাকে ভালো করে কষানো একদম কমপ্লিট। তো একটা উঠিয়ে এই যে আরেকবার ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, উঠিয়ে এখন আবার একটু নাড়া দিয়ে এখন আমি একদম জল দিয়ে দেবো। আর আজকের মাংসটা মানে এত লাল লাল করে রান্না করেছিলাম। তো আমার মনিকার বাবা বলছে আজকের মাংসটা নাকি অন্য সব মাংস থেকে খেতে খুবই ভালো হয়েছে, কারণ আজকে একটু ঝাল হয়েছে। তো তারা ঝাল না খেতে পারলে আজকে তাদের ঝাল খাওয়া দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি। যাই হোক, এখন আর কি বলবো আপনাদেরকে, দুঃখের কথা, এই হাতে নিয়ে মোবাইল হাতে নিয়ে ভিডিও করতে করতে আমি পুরো কাহিল। গরমের ভিতরে গরম, এত পরিমাণ গরম, আকাশে মেঘ তবু বৃষ্টি হচ্ছে না। কিন্তু ঢাকা বলেন অনেক জায়গায় প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এই পটুয়াখালী শহরে কোনো বৃষ্টি নেই। তো এখানে এই যে মাংসটায় আমি সামান্য জল দিয়ে দিয়েছি, দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর আমি তো বলেছি আজকে মাংসটা একদম কষিয়ে ভুনা করব। তো দেখবেন আজকে মাংসটা কী রকম রান্না করি আমি। তো এখানে কিন্তু এই যে মাংসের ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে, আর মাংস আলু সবই একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। তো
পারলে এখন ঝোল আমি নামিয়ে ফেলতে পারতাম, কিন্তু আসলে ঝোল নামাবো না, কারণ আজকে মানে যেহেতু ডাটা দিয়ে আমি ডাল করেছি তাই ভাবলাম আজকে আমি এটাকে এভাবেই রান্না করবো, একদম কষিয়ে ফেলবো। আর আমাদের ঘরে বেশিরভাগই একটু ঝোল রাখি খাওয়ার জন্য, কিন্তু আজকে এটা রান্না করার পর আমার ছেলের বাবা বলছে যে কষাই মাংসটা রান্না করাতে আরও বেশি মজা হয়েছে। তো এখানে আমি লাস্ট পর্যায়ে কিন্তু মাংসটা যখন কষানো ছিল তখন কিন্তু আমি এখানে 4-5টা এলাচ ভেঙে দিয়েছি, যেটা আপনাদেরকে আর দেখানো হয়নি। তো ওই যে এলাচগুলো চিনাই কিন্তু, তা এই যে দেখতে পাচ্ছেন একদম কিন্তু কষানো হয়ে গেছে, একদম একটা গ্রেভি ভাব চলে এসেছে। তো তখন আমি এটাকে নামিয়ে নিয়েছি। তো আমার মাংস রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার মাংসটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন দুপুর হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করব। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, টাটা।